প্রাইজ পাওয়া না পাওয়া অন্য কথা, কিন্তু একটা পরিকল্পনা তো থাকবে, একটা আয়োজন তো থাকেই। নিজের পক্ষে কি সাজবে আমাকে তো বলবে, আমি তো আর কাউকে বলতে যাচ্ছি না কিছু। কিন্তু আমি ছটফট করলেও মামা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে খেলা দেখছে। বেশি কিছু বলতেও পারছি না, ফের প্রশ্ন করলে এক্ষুনি হয়তো বলবে, বোকার মতো জ্ঞান জ্ঞান করিস না তো। তো কি আর করা, ভেতরে ভেতরে উৎকণ্ঠায় ভেঙে চুরমার হয়ে গেলেও আর কোনো প্রশ্ন করলাম না, চুপচাপ মামার পাশে দাঁড়িয়ে রইলাম। মিউজিক্যাল চেয়ার যখন শেষের দিকে, তখন 6টা চেনা মুখ আমাদের সামনে এসে দাঁড়ালো। এদের সবার নাম না জানলেও মুখ চিনি, মামাদের গ্রামেই থাকে। সকলেই আমাদের চেয়ে বয়সে বড়। একজন অনির্বাণ, ক্লাবের সেক্রেটারি। সুনির্মল মান্না। সুনির্মল মামা মামাকে বলল, কিরে নাম দিয়েছিস তো? আমরা কিন্তু রেডি। মামা ঝলমল করে উঠল, হ্যাঁ হ্যাঁ সে আর বলতে, এসেই নাম এন্ট্রি করেছি, এই যে চেস্ট নম্বর। বলেই বুক পকেট থেকে আলতা দিয়ে লেখা সাদা আয়তাকার কাগজটা বের করে সবার সামনে ধরল। নম্বর দেখে তো সবাই হেসে উঠল। বাদল মামা মন্তব্য করল, বাহ বাহ, তোর ইভেন্টের সঙ্গে নাম্বারটাও মানানসই হয়েছে দেখছি, কি বল? ওদের কথাবার্তা শুনে কেমন যেন ঘাবড়ে গেলাম। রূপসজ্জার নাম দিয়েছে, তাতে 420-র সঙ্গে কি সম্পর্ক? বুঝতে না পেরে বোকার মতো এর ওর মুখের দিকে তাকাতে লাগলাম, কিন্তু কোনো প্রশ্ন করলাম না। মামা বলল, সাবধানে ব্যাপারটা করো কিন্তু, দেখো হিতে বিপরীত যেন না হয়ে যায়। শ্যামল মামা বলল, না না সে তোকে ভাবতে হবে না, আমরা মিছিমিছি হাত চালাবো। একটু থেমে আবার বলল, আমরা তাহলে মাঝপথেই ঢুকবো, কি বলিস? মামা বেশ গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, বিচারকরা মাঠে ঢুকে পড়ার বেশ কিছুক্ষণ পর। যাক, বাঁচা গেল। ব্যাপারটা তাহলে হঠাৎই নয়, একটা পরিকল্পনা যে আছে এখন তা বেশ বোঝা যাচ্ছে। মিউজিক্যাল চেয়ার শেষ হতেই মাঠ বড় করে দেওয়ার জন্য ভলেন্টিয়ার্সদের কাছে নির্দেশ এলো। রূপসজ্জা হবে বলতে বলতেই মাইকে ঘোষণা, যারা রূপসজ্জায় নাম দিয়েছেন তারা অবিলম্বে মাঠে নেমে পড়ুন। চোখের পলকে প্রতিযোগীর দল স্কুল মাঠে